গুড আফটারনুন। সবাইকে জানাই একটা মেঘলা দুপুরের অনেক শুভেচ্ছা। যখন চারিদিকের সবাই নববর্ষের শুভেচ্ছা আর নববর্ষের নানান রকমের ভিডিও দিতে ব্যস্ত, আমি কিন্তু সেই সময় এই পয়লা বৈশাখের একটু আগের একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। এটা গত সপ্তাহের একটা ভিডিও। তো হঠাৎ করেই দুপুরবেলায় আমরা ঠিক করলাম যে একটু আশেপাশে কোথাও ঘুরে আসব। আসলে বেশ কয়েকদিন থেকেই মনটা ভীষণ অস্থির হয়ে রয়েছে, তাই একটুখানি স্বস্তির খোঁজে বেরিয়ে পড়লাম। আর তোমরা তো জানোই, আমরা মাঝে মাঝেই এইরকম ছোটোখাটো ঘুরে বেড়ানোগুলো ভীষণ পছন্দ করি। তো বেরিয়ে আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি গজলডোবার দিকে। তো বেশ অনেক দিন এই রাস্তাটাতে আসা হয় না। আসলে ওই ফ্লাইওভারের রাস্তাটা বন্ধ থাকায় আমরা অনেক দিন বাদেই আজ কিন্তু এখান দিয়ে এলাম। তো এই যে এই রাস্তাটাতে কাজ চলছিল, সাইড দিয়ে একটা আলাদা রাস্তা মতন করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা ক্রস করতেই চোখে পড়ল হাতের ডান পাশে থাকা নিমবন ইকো পার্কের। তো এটা দেখে আমি ভীষণ উদ্গ্রীব হয়েছিলাম যে ভেতরটাতে একটু ঢুকবো। তো মিমোর বাবা প্রথমে না বলছিল, তারপর আমার রিকোয়েস্টে ও কিন্তু দাঁড়িয়েছে। তো দিনটা ছিল ভীষণ মেঘলা, আর যেহেতু জায়গাটাতে প্রচুর গাছপালা, তাই এই জায়গাটা এমনি একটু অন্ধকার মতন ছিল। তা সত্ত্বেও চারিদিকের যে সবুজের যে সমারোহ, সেটা কিন্তু সত্যি নজর কাড়া। একবার দেখো, বিরাট বড় বড় গাছ এখানে। আর সব থেকে সুন্দর যে জায়গাটা, এখন আমরা সেদিকটাতেই যাচ্ছি। এর আগে এই জায়গাটার কথা অনেকবার শুনেছি। আমরা একবার পিকনিকও করেছিলাম, তবে এখানটায় নয়, আরেকটু ভেতরে। তো সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছি। এই দেখো, এই ঠিক এই জায়গাটাতে তিস্তা ক্যানেলের যে জলটা এত সুন্দরভাবে ছাড়া হচ্ছে নদীতে, যে সত্যি সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল দেখতেই থাকি। এত স্রোত জলের, আর তার জন্য জলটা কিন্তু একদম দুধ সাদা মতন বয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এই জায়গাটাকে উপভোগ করলাম। আর মিমোর পাপাকে বলছিলাম যে সত্যি আজ যদি আমরা এখানে না ঢুকতাম, এই এত সুন্দর দৃশ্যটা কিন্তু দেখতেই পেতাম না। তো এই দেখো, জলগুলো ভীষণ স্পিডে কিন্তু এখান দিয়ে বয়ে চলেছে। তো মিমোর হাত আমি শক্ত করে ধরে রেখেছি, কারণ সামনেটা সত্যি একটু ভয়ানকই ছিল। তো এখন আমরা এই দিকটা আস্তে আস্তে একটু ঘুরে দেখব। যেহেতু আজকে একটু ওই যে বললাম স্বস্তির খোঁজে বেরিয়েছি, তাই কোনো তাড়াহুড়ো নেই। আর চারিদিকটা ছিল দারুণ নিস্তব্ধ, মাঝখান দিয়ে শুধু জলের স্রোতের শব্দ। তো আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি, খুব ভালো লাগছিল। এই দিকটায় দেখো, জলের ঠিক ওপরের দিকটাতেই রয়েছে বড় বড় গাছ। তো আমরা অনেক বছর আগে, প্রায় 2015 সালে, আমরা কিন্তু ওই ভেতর দিকটাতে একবার পিকনিকে এসেছিলাম, বাড়ির ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাই মিলে। তখন অবশ্য এই দিকটাতে আসা হয়নি। তো জলের কাছ থেকে বেরিয়ে এলাম, যেখানে আমরা গাড়ি রেখেছি সেখানেই এইরকম বড় বড় পাড় বাঁধানো খুব সুন্দর কয়েকটা গাছ ছিল। সময় থাকলে হয়তো আরেকটুক্ষণ এই গাছের গোড়াগুলোতে বসে থাকতাম। তবে আমরা যেহেতু গজলডোবার দিকে যাচ্ছি, আর আজ সন্ধেবেলাটা ওখানেই কাটাবো, মানে ওই সানসেটটা আজ আমরা ওখানেই উপভোগ করব। তাই খুব একটা দেরি করলাম না। নিমবন থেকে মন না চাইলেও এখন আমাদেরকে বেরিয়ে পড়তে হচ্ছে। যাই হোক, যতটুকু সময় ছিলাম, আজ এই দৃশ্যটা কিন্তু আমার সত্যি চোখে লেগে থাকবে। তো
তো বেরোনোর সময় এখানে একটা ছোট্ট মন্দিরও রয়েছে দেখছি। এবারে আবার রাস্তা ধরে নিয়েছি আমরা গজলডোবার দিকে। আর গজলডোবার কাছাকাছি আসতেই রাস্তার ধার দিয়ে কি সুন্দর এই হলুদ রঙের ফুলগুলো। এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তিস্তা ক্যানেলের পাশ দিয়ে সারি সারি ভাবে এই ফুলের গাছগুলো লাগানো রয়েছে। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই গিয়েছো এই রাস্তায়। ভোরের আলোতে ঢোকার একটু আগেই এই এত সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। তো ওই যে দেখো আমাদের সেই ভোরের আলোর নতুন ব্রিজ। তো আমরাও পৌঁছে গেলাম গজলডোবাতে। আর গজলডোবা এলে এই সময়টা ভীষণ সুন্দর, কারণ এই সময়টা এলে বিকেলের সূর্যাস্তটা এখানে বসে দারুণভাবে উপভোগ করা যায়। তিস্তা নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখব, এটাই কিন্তু আজকের আমাদের ঘুরতে আসার উদ্দেশ্য। তো আমরা এখন নতুন ব্রিজের ওপরটা দিয়ে যাচ্ছি। এর আগে আমি বেশ কয়েকবার তোমাদেরকে ভিডিওতে এই ব্রিজটা দেখিয়েওছি। আজ অবশ্য অনেক দিন বাদে এসেছি। তো আমাদের উত্তরবঙ্গবাসীদের কাছে কিন্তু এই ব্রিজটা সত্যি এক আশ্চর্য সৃষ্টি বলবো। তো তারপর আমরা ওই ফ্লাইওভার থেকে এই দিকটায় চলে এসেছি আজকে। প্রথমে আমরা যেহেতু বললাম না ওই বিকেলটাকে উপভোগ করব, তার জন্য আমরা কিন্তু প্রথমেই ওই বাজারের দিকটায় যাইনি, কারণ ওখানকার থেকে এই দিকটাতে বেশি সুন্দরভাবে ওই সূর্যাস্তটা দেখা যায়। তো আসার পর মিমো একটু ডাব খাবে আজ বলছিল, আর ডাব খাওয়া তো খুব ভালো, সেজন্য আমরা 2টো ডাব নিয়েছিলাম। ডাবগুলোতে অনেকটা করে জল ছিল। আমি আর মিমো একটা ডাব খেয়ে কিন্তু শেষ করতেই পারছিলাম না, আর ওইদিকে ওর পাপাকে একটা দিয়েছিলাম। তো আমি বেশ খানিকটা খেয়ে মিমোর হাতে ধরিয়ে দিয়েছি। এবারে ডাবটাকে সঙ্গে করে নিয়ে আমরা যাচ্ছি ওই নদীর ধার দিয়ে বসবো বলে। আজ আমাদের কোনো তাড়াহুড়ো নেই, বেশ ধীরে সুস্থে দুপুরকার খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়েছি। তো যেতে যেতে একবার ভাবলাম, যেহেতু দুজনে মিলে অনেক দিন বাদে কিছুটা সময় কাটাবো, একখানা ঝালমুড়ি নিয়ে নিলে মন্দ হয় না। তো আমরা এখানে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। অনেক দিন বাদে সেই আগের লাইফের ফিলিংসটা যেন ফিরে এসেছে। সঙ্গে মনের মানুষ আর হাতে ঝালমুড়ি, আর সেই সঙ্গে থাকবে রোম্যান্টিক একটা সূর্যাস্তের দৃশ্য। এত সুন্দর নদীর ধার। সত্যি আমাদের উত্তরবঙ্গটা কিন্তু একদম ছবির মতো, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, আবার কোথাও নদী। তো বসে পড়েছি 3 জনে মিলে, এখানে বসে গল্প করছি আর ঝালমুড়ির সঙ্গে সূর্যাস্ত দেখছি। দারুণ একটা সিচুয়েশন। এই ঘোড়াগুলোই আমাদের ডায়েরির প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু তুলে রাখা থাকবে। কোন ডায়েরি বলো তো? জীবনের যে ডায়েরি। তো এই দেখো এত সুন্দর একটা দৃশ্য, আর সঙ্গে মোবাইলে একখানা দারুণ সুন্দর গান চালিয়ে নিয়েছিলাম। ভালোই লাগছে বসে থাকতে, মনে হচ্ছে আজ বিকেলটা শেষ না হলেই হয়। নদীর ধারে এই যে সারি সারি করে নৌকাগুলো সাজানো রয়েছে, একবার ভেবেছিলাম নৌকোতে চড়বো, কিন্তু এই সময়টা সূর্যটা বেশ রোদ দিচ্ছিল আমরা যখন এসেছি, তো ওই জন্য আর অতটা রাস্তা আমরা গেলাম না। ভাবলাম এক জায়গায় বসেই জায়গাটাকে একটু অনুভব করি। দূরে 2-1জন মাছও ধরছিল, আর আমরা সেটা বসে বসে দেখলাম অনেকক্ষণ। তারপর আবার নদীর এই সাইডটাতে এসেও কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর যেহেতু সপ্তাহের মাঝখান, আমরা গিয়েছিলাম বুধবার, তো বুধবার রবিবার ছাড়া এখানে ভিড়টা একটু কমই থাকে। তারপর এখান থেকে উঠে আমরা এবার চলে যাচ্ছি ব্যারেজের ওই পাশটাতে, যেখানে ওই বাজার বসে, দোকান রয়েছে সেই দিকটাতে। তো এখানে সেই এত সুন্দর টাটকা শাক সবজি দেখে কিন্তু কিছু না নিয়ে থাকা যায় না।
তো আমরাও বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম, দুটো পাকা বেল নিয়েছি, কিছু শাক নিয়েছিলাম, তারপর আরও কিছু টুকটাক সবজিও নিয়েছিলাম। এখানে সমস্ত কিছু এই আশপাশের লোকেরা চাষবাস করে এই ফসলগুলো কিন্তু ফলায়, তাই এইগুলো অনেকটাই অর্গ্যানিক টাইপের হয়, তার জন্য আমরা কয়েকটা জিনিস এখানে গেলে অবশ্যই কিনি। তারপর আমরা নদীর এই সাইডটায় এসে আবার খানিকটা সময় কাটাবো বলে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যেতে যেতে রাস্তায় কিন্তু দারুণ একটা জিনিস দেখলাম। এই দেখো, ছোট্ট একটা কুকুরছানা, এত কিউট ছিল যে আমি ওর ভিডিও না করে পারিনি। তো একটু ভয় ভয় লাগছিল, কারণ ওর বাবা মা দুজনই পাশে বসেছিল আর আমার দিকে একটু রাগই করছিল। তো যাই হোক, ওকে বেশি বিরক্ত না করে আমরা ওই দিকটাতেও অনেকক্ষণ থেকে শাকসবজি কিনে তারপর আবার ফিরে এসেছি আমাদের গাড়ি যেখানটায় রাখা ছিল সেই দিকটায়। তারপর গাড়ি নিয়ে যথারীতি বেরিয়ে পড়লাম। তো দারুণ সুন্দর একটা অনুভূতি হলো, অনেকটা ভালো লাগা, অনেকটা ভালোবাসা আর অনেকটা ভালো সময়ের স্মৃতি নিয়ে আমরা এবার বাড়ির পথে। দুপুর থেকে বিকেলটা যেন মনে হলো অনেকটা সময় কাটালাম, জীবনের অনেকটা সময়। এই ভালো সময়গুলোকেই বারবার ডায়েরির পাতায় লিখে রাখতে ইচ্ছে করে। তারপর আবার আমরা যেহেতু ওই নতুন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো একটু এখানে দাঁড়িয়ে ফুচকার স্বাদ নিলাম, কেননা খাওয়া দাওয়া হয়েছে অনেকটা আগেই আর খিদেও একটু পেয়ে গিয়েছিল। তারপর আমরা ব্রিজ ক্রস করে এবারে আর কোথাও দাঁড়াবো না, একেবারে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর মনে মনে ভাবছি, এইরকম দিন, এইরকম নিশ্চিন্ত দিন যেন বারবার আমাদের জীবনে ফিরে আসে। তোমরাও আমাদের সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।